পাশাপাশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে চোখ রাখবো আমরা। এই মুহূর্তে সরাসরি চলে যাব হাইকোর্ট চত্বরে, সেখানে হচ্ছে সাংবাদিক সম্মেলন। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রাম কে নিয়ে, নন্দীগ্রামের ইস্যু নিয়ে যে মামলা করা হয়েছিল, সেই মামলাকে কেন্দ্র করে আজ একটি সাংবাদিক সম্মেলন করছেন এবং সরাসরি চলে যাব সেই সাংবাদিক সম্মেলনে। ওনার এক পেশে মনোভাবের ব্যাপার রয়েছে, তাহলে পরে ওনার উচিত রেকিউজ করে নেওয়া। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমেরিকাতে যেরকম মডেল কোড অফ কন্ডাক্ট আছে, জুডিশিয়ারিকে এবং ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে সেই কোড অফ কন্ডাক্ট করা দরকার। জাস্টিস চন্দ্রর ইতিহাস আমরা এর আগেও বলেছি, আবার বলি, উনি বিজেপির মেম্বার ছিলেন, উনি বিজেপির হয়ে প্রচুর মামলা করেছেন। যখন জাজশিপের জন্য ফর্ম ফিল আপ করা হয়, উনি ফর্ম ফিল আপ করে তার কলম নাম্বার 13-এ বলেছিলেন যে হ্যাঁ আমি বিজেপির মেম্বার। আমার মনে হয় এই সমস্ত প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মানুষের মনে একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন এনে দেয় যে দ্যাট হি উড বি বায়াস, বিকজ দিস ইজ এ পলিটিক্যালি সেন্সিটিভ ম্যাটার। Judicial impartiality demands that he should recuse himself from the case. Not only this case, whatever sensitive case where the litigants are the parties in power in West Bengal and the parties in power in the central. আপনাদের একদম পরিষ্কার, একদম মানে ওয়ান লাইনার বলা হয় তাহলে কি বলবেন? ওয়ান লাইনে বলা উচিত, আমার যেটা বলার দরকার, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উনি নিজেকে সরিয়ে নিলে সেটাই আসবে ছবি। কেননা আপনারা দেখেছেন রিসেন্ট পাস্টে জাস্টিস অনিরুদ্ধ বোস, তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জাস্টিস ইন্দিরা ব্যানার্জি, তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, বিকজ ইট পার্টেন্স টু ওয়েস্ট বেঙ্গল। কথা হচ্ছে জুডিশিয়াল ইমপ্রপারিটি ডিমান্ডস দি, জুডিশিয়াল প্রপারিটি ডিমান্ডস দি, জুডিশিয়াল ডিসেন্সি ডেকোরাম ডিমান্ডস দিট। কারণ আলটিমেটলি যা কিছু ঘটুক, আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলুন, জুডিশিয়ারি বলুন, অ্যাট দি এন্ড অফ দি ডে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উড বি অ্যাট দি রিসিভিং এন্ড। কাজেই আমাদের বক্তব্য যে যাতে ভারতবর্ষের মানুষ অন্তত বোঝে যে থার্ড পিলার অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ জুডিশিয়ারি, its dignity, majesty and sovereignty and the magnanimity should be upheld. আপনার নাম এবং ডেডিকেশন? আমার নাম অচিন্ত ব্যানার্জি। আমি এই সেভ ডেমোক্রেসি সেভ জুডিশিয়ারি ফোরামে আমাদের সমমনস্ক লয়ারদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করছি। আপনারা শুনছিলেন যে নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলার আজ শুনানি ছিল এবং এই শুনানি হওয়ার পরই কিন্তু অচিন্ত ব্যানার্জি তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি কি বলছেন আমরা শুনবো একবার। Today it is given to understand that Justice Chandu has heard the recusal application regarding release of the matter, and he has reserved his judgment. Our demand is an expectation as well that Justice Chandra would recuse himself from the case to afford dignity, majesty, impartiality and propriety of this esteemed institution as well as the judiciary. Because the professors, it is a quote from Justice Kapadia, S.H. Kapadia, the former Chief Justice of India, that the court always criticizes that whenever a talk of ethics is done, the judges normally comment upon the ethics among politicians, students, professors and others. But he said that for a judge to ethics, not only constitutional morality but even ethical morality should be the base. So ethical morality, if we consider this, Justice Chandra should recuse himself from the case because he has an affinity, he had a contact, rather he was a member of BJP. Even during the filling up a form for his judge seat in column number 13, he said that yes, I am a member of BJP. This factor alone proves that there is a reasonable apprehension of likelihood of bias. Under such circumstances, to instill faith in judiciary of common people and the common litigants, he should recuse himself from the case. Not only this case, but also another case is there, I am told, that is fixed tomorrow,
that is relating to the statements made by Mithun Chakraborty, and the case has been taken up by Citizens Forum. I should say that Justice Chandra should keep himself away from all these disputes and all these cases which are politically sensitive. Unless and until we do this, our democracy will not be enriched, our judiciary will be perished ultimately. Because whenever a party in position, a party in power in the central, the tendency of unitary government will compel the honorable judges to act according to their whims and caprices. That if that days come, it will be black day for we the Indians. Achinto Banerjee, the convener of Safe Democracy, Safe Judiciary Forum, which has been done by the common advocates of this honorable court as well as some other courts. আপনারা শুনছিলেন অচিন্ত ব্যানার্জির মন্তব্য, সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলার আজ শুনানি ছিল এবং আপনারা জানেন যে নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলার আবেদনকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাস্টিস কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছিল। এবং বারবার করে যেটা আমরা দেখে এসেছি কিছুদিন আগেই, যে কৌশিক চন্দ্র অর্থাৎ জাস্টিস কৌশিক চন্দ্র বারবার করে তিনি কিন্তু মামলা চলাকালীন তিনি বলেছিলেন যে মামলার আবেদনকারীকে আদালতে আসতে হবে। এবং এরই পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে টুইটারে কুণাল ঘোষ এবং অবশ্যই ডেরেক ওব্রায়েন তারা একটি ছবি পোস্ট করেন এবং সেই ছবিকে ঘিরেও কিন্তু অনেক বিতর্ক ওঠে। কেন কি সেই ছবিতে বিজেপির একটি সভাতে, একটি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যেমন দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন, দিলীপ ঘোষের পাশেই জাস্টিস কৌশিক চন্দ্র উপস্থিত ছিলেন। এবং বলা বাহুল্যই যে ওয়াকিবহল মহল বা রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে আলোচনা চর্চিত চলছিল যে বিজেপির একটি অনুষ্ঠানে কিভাবে জাস্টিস কৌশিক চন্দ্র তিনি অনুষ্ঠানে হাজির দিতে পারেন, যেখানে কিনা তিনি একটি মামলা চলাকালীন তিনি কিভাবে অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এই বিষয় নিয়েও যেমন কথা হচ্ছিল। পাশাপাশি কিন্তু জাস্টিস কৌশিক চন্দ্র মামলার আবেদনকারীকে আসতে বলেছিলেন আদালতে, এই প্রসঙ্গে নিয়েও কিন্তু বারবার করে শাসক দল তারা কিন্তু এই বিষয় নিয়েও তারা প্রশ্ন তুলেছিল বারবার করে। আজ নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলার ছিল সেই শুনানি।